অনেকেই ভাবেন এখন তো কম বয়স, এখন একটু আনন্দ ফুর্তি করে নিই, ধর্মকর্ম বা ভগবানের নাম তো বুড়ো বয়সে করার জিনিস। কিন্তু সত্যি করে বলুন তো, আমরা কতদিন বাঁচব তার কোনো গ্যারান্টি কি আমাদের কাছে আছে? একটা নির্মম সত্য মনে রাখবেন, আমরা সবাই এই পৃথিবীতে ভগবানের ঘরের ভাড়াটে। আর এই বাড়িওয়ালার কোনো নোটিশ পিরিয়ড বা চুক্তিপত্র থাকে না। কখন মাঝরাতে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের এই পৃথিবীর ঘর থেকে বের করে দেওয়া হবে কেউ জানে না। শাস্ত্র আমাদের শেখায়, জীবনের সেরা সময় হল কম বয়স থেকেই ভগবানের ভক্তি করা। কিন্তু কেন কেন আমাদের শাস্ত্রে শৈশব, যৌবন আর বার্ধক্যের ভক্তিকে ঘি, তেল আর জলের প্রদীপের সাথে তুলনা করা হয়েছে? আজ স্বয়ং বিচার করার দিন। মাত্র কয়েক মিনিট মন দিয়ে শুনুন, আপনার জীবনের ভুল ধারণা চিরকালের জন্য ভেঙে যাবে। শাস্ত্র বলছে, শৈশবের ভক্তি হল খাঁটি ঘিয়ের প্রদীপের মতো। ঘিয়ের প্রদীপ যেমন সবচেয়ে পবিত্র, উজ্জ্বল আর সুগন্ধ ছড়ায়, ছোটবেলার নিষ্পাপ ভক্তিও ঠিক তেমন। এর সবচেয়ে বড় উদাহরণ হলেন ভক্ত ধ্রুব। মাত্র ৫-৬ বছর বয়সে ঘর ছেড়ে বনে গিয়ে মাত্র ৬ মাসের কঠোর তপস্যায় তিনি স্বয়ং ভগবানের দর্শন পেয়েছিলেন। কারণ তাঁর মন ছিল একদম পবিত্র। আবার ভক্ত প্রহ্লাদের কথা ভাবুন, যিনি মায়ের গর্ভে থাকা অবস্থাতেই দেবর্ষি নারদের আশ্রমে বসে হরিনাম শুনেছিলেন এবং জন্ম থেকেই ভগবানের পরম ভক্ত ছিলেন। ছোটবেলার মনটা নরম মাটির মতো হয়, এই সময় যে সুঅভ্যাস গড়ে ওঠে তা সারা জীবন থেকে যায়। তাই শৈশবের ভক্তি ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। এরপর আসে যৌবনকাল। যৌবনের ভক্তিকে বলা হয়েছে তৈলের বা তেলের প্রদীপের মতো। তেলের প্রদীপ যেমন দীর্ঘক্ষণ জ্বলে এবং চারপাশকে আলোয় ভরিয়ে রাখে, যৌবনের শক্তি ও সামর্থ্য দিয়ে করা ভক্তিও সমাজকে আলো দেখায়। এর শ্রেষ্ঠ উদাহরণ হলেন পরম বৈষ্ণব রাজা অম্বরীশ। যৌবনের সমস্ত শক্তি ও রাজকীয় ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি তীব্র ভক্তিতে মগ্ন ছিলেন। তাঁর ভক্তি এতটাই গভীর ছিল যে স্বয়ং নারায়ণের সুদর্শন চক্র সবসময় তাঁকে রক্ষা করার জন্য তাঁর সাথে থাকত। অথচ আজ আমাদের সমাজে অনেকে যুবকদের ভক্তি করতে দেখলে বলে, এখন কি ভগবানের ডাকার বয়স? এখন তো এনজয় করার বয়স। তারা ভুলে যায়, যৌবনের উদ্যম ও শক্তি যখন ভগবানের চরণে অর্পণ করা হয়, সেই জীবন কখনো অধপতিত হয় না। তাহলে বৃদ্ধ বয়সের ভক্তি কেমন? শাস্ত্র বলছে, বৃদ্ধ বয়সের ভক্তি হল জলের প্রদীপের মতো। আচ্ছা, জলে কি কখনো প্রদীপ জ্বলে? ঠিক তেমনি বৃদ্ধ বয়সে এসে নতুন করে ভজন সাধন করা প্রায় অসম্ভব। হ্যাঁ, অজামিল নামের এক পাপী মৃত্যুর মুখে দাঁড়িয়ে বিষ্ণুদূতদের দেখে শেষ মুহূর্তে ভগবানের নাম স্মরণ করেছিলেন এবং পূর্ব জন্মের স্বীকৃতি ও ভগবানের অসীম কৃপায় মুক্তি পেয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, ভগবানের এরকম অহৈতুকী কৃপা অত্যন্ত সুদুর্লভ। বৃদ্ধ বয়সে শরীর জরাজীর্ণ হয়ে পড়ে, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, সমস্ত অঙ্গ অবশ হয়ে আসে। মন তখন শুধু আরাম আর বিশ্রাম খোঁজে। সারা জীবন যে মন শুধু জাগতিক চিন্তায় ডুবেছিল, শেষ বয়সে এসে সেই মন হুট করে ভগবানের চরণে স্থির হতে চায় না। যারা ভাবেন বুড়ো বয়সে ভগবানকে ডাকবেন, তারা আসলে ভগবানকে শুকনো ফুল দিয়ে পূজা করতে চান। বাসি ও শুকনো ফুলে কি কখনো পূজা হয়? ভগবানের চরণে তো তরতাজা ফুল অর্পণ করতে হয়, যা হলো আমাদের এই বর্তমান সময় ও যৌবন। তাই বন্ধু, আর সময় নেই। সময় থাকতে থাকতেই সেই পরমেশ্বরের শরণ নিতে হবে, যিনি আমাদের সবচেয়ে আপন এবং সবচেয়ে প্রিয়। ছোটবেলা বা আজ এই মুহূর্ত থেকেই যদি ভগবানের নাম ও গুণগান করার অভ্যাস করা যায়, তবে বৃদ্ধ বয়সে বা মৃত্যুর শেষ শয্যায় আপনাপনি ভগবানের নাম মুখে আসবে। আর তখন ভগবানের কৃপা পেতে কোনো অসুবিধা হবে না। এখন আপনি স্বয়ং বিচার করুন, আপনি ভগবানকে আপনার জীবনের তাজা ফুলটি দেবেন নাকি শুকিয়ে যাওয়া বাসি ফুলটি? যদি আজকের এই সত্যটি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে কমেন্টে ভক্তি ভরে অবশ্যই লিখুন, হরে কৃষ্ণ। ভিডিওটি লাইক ও শেয়ার করে বাকিদেরও জাগিয়ে তুলুন এবং এরকম সুন্দর আধ্যাত্মিক ভাবনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মুখে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।